রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। এই এসআইআর এ রাজ্যে ভুয়ো এবং মৃত ভোটারের নাম বিপুল পরিমাণে বাদ যাবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আরও অনেকে। এই পরিস্থিতিতে আবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্বরূপনগর এবং হাকিমপুর সীমান্তে ভিড় করেছেন বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী। এসআইআর এর গুতোয় কিন্তু নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফিরতে কার্যত মরিয়া হয়ে উঠেছেন তারা। এর মধ্যে শাসক দলের দখলে থাকা একটা পঞ্চায়েতের নীল সাদা বাড়িকে গেরুয়া রং করে দেওয়া হয়েছে। ভাবুন, এখনো ভোট ঘোষণাই হয়নি, এরই মধ্যে একটা নীল সাদা রঙের তৃণমূল পঞ্চায়েতের অফিসের যে রং তাকে বদলে গেরুয়া করে দেওয়া হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত 19 আসন বিশিষ্ট এই পঞ্চায়েত কংগ্রেসের দখলে রয়েছে 6টা আসন, সিপিএম এর ঝুলিতে 4টে, বিজেপির 3টে আসন। মোট 13টা আসন নিয়ে ক্ষমতায় রয়েছে মহাজোট। অন্যদিকে 6টা আসন নিয়ে বিরোধী আসনে রাজ্যের শাসক দল। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত দপ্তরের বাইরে রয়েছে নীল সাদা রং, কিন্তু সম্প্রতি পঞ্চায়েত ভবনের ভেতরের দেওয়াল গেরুয়া রঙের রেঙে উঠেছে। সেখানেই আপত্তি তৃণমূলের অভিযোগ এখানে রঙের রাজনীতি হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না, কংগ্রেস বিজেপি ভাই ভাই সেটা প্রমাণ হচ্ছে। প্রশাসনকে অভিযোগ জানাচ্ছে তৃণমূল, উঠছে রং পরিবর্তনের দাবি, কিন্তু কংগ্রেসে এর পেছনে রাজনীতি দেখতে নারাজ। কি বলছেন তৃণমূল নেতা শেখ আলমগীর, শুনবো। ঘটনাটা হচ্ছে আমাদের ভিঙ্গল অঞ্চলে রং নিয়ে একটা অভিযোগ। কারণ যে সরকারি নির্দেশ অনুযায়ী যে কালার হয় নীল সাদা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিঙ্গল জিপির কালারটা হচ্ছে গেরুয়া, বাইরটা একটু নীল সাদা করেছে মানুষকে দেখাবার জন্য, কিন্তু ভিতরে আসলে হচ্ছে গেরুয়া কালার। কারণ কংগ্রেস এবং বিজেপি যে ভাই ভাই সেটা আমরা দেখতে পাচ্ছি ভিঙ্গল পঞ্চায়েত। আরে আমাদের সরকারি যে গাইডলাইন সেটা মানছে না, এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের ভিঙ্গল অঞ্চলে যে ভাই ভাই সেটা আমাদের এখানে প্রমাণ করছে। ওরা রঙের রাজনীতি একটা করার পরিকল্পনা চলছে। এই যে সরকারি একটা অফিসে যে রং করা হচ্ছে গেরুয়া কালার, এটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। কারণ যে সরকারি গাইডলাইন অনুযায়ী রং করা হয় নীল এবং সাদা, কিন্তু সেখানে নীল সাদা হচ্ছে না, টোটালটা গেরুয়া কালার হয়েছে। মানুষকে একটু বোঝাবার জন্য একটু সাইডে খালি নীল আর কালার নীল এবং সাদা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটা রং নিয়ে গন্ধ। কারণ যে ভিঙ্গল অঞ্চলে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে নিয়ে জোটের পঞ্চায়েত তৈরি হয়েছে, কিন্তু এখানে আমরা যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেস যে ভাই ভাই সে ভিঙ্গল অঞ্চলে প্রমাণিত হচ্ছে। না, কেন্দ্র সরকার 7 লক্ষ টাকা দিতে পারত, কারণ পঞ্চায়েতে দিয়েছে, এটা তো কেন্দ্র সরকারের কর্তব্য। কিন্তু কেন্দ্র সরকার টাকা দিয়েছে তার মানে এটা নয় যে আমাকে পঞ্চায়েতে গেরুয়া কালার করতে হবে বিজেপিকে খুশি করার জন্য। কেন্দ্র সরকারের এখানে রাজ্য সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের অনুযায়ী কাজ করতে হবে। পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ জানাচ্ছে যে আপনাদেরকেও নাকি বলা হয়েছিল রং চুজ করার সময়, কি বলবেন? প্রধানের ব্যাপার, কারণ যে ওনারা তো আমাদেরকে শুধু নামে কাগজে বলেছে যে হ্যাঁ যেতে হবে, কিন্তু বাস্তবায় সেটা কিন্তু না। ওখানে টোটালটা ইনভলভ প্রধান নিজেই এবং আর কে আছে বাকিটা আপনারা বুঝতে পারছেন। কালার দেখলেই আপনারা পঞ্চায়েতের ব্যবস্থা বুঝতে পারছেন কাকে খুশি করার জন্য কি করছে না করছে ওরা পেতেন। আমাদের রংটা যদি চেঞ্জ না হয় তাহলে আমরা বিভিন্ন দপ্তর আছে, আমরা সেখানে একটা ভালো আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু বুঝিয়ে দেব যে রাজ্য সরকারের যে নিয়ম গাইডলাইন অনুযায়ী সরকারি দপ্তরে যে কালার হয় সে কালার করতে হবে। এবার শোনাই কংগ্রেস নেতা বিমান বিহারী বসাক কি বলছেন। হ্যাঁ, তৃণমূল করতেই পারে, এটা করতেই পারে যে যেহেতু এই রংটা ঠিক, এটাকে আমি গেরুয়া বলবো না, এটাকে একটু বিস্কুট কালার বলে আমি বলতে চাইছি। প্রথম হচ্ছে যে আমাদের এটা লার্নিং সেন্টার গ্রাম পঞ্চায়েত থেকে হাই প্রোফাইলের করার জন্য কেন্দ্র সরকার থেকে আমাদেরকে 7 লাখ টাকা দিয়েছে। আর আমরা কিছু পঞ্চায়েত থেকে দিয়ে পঞ্চায়েতটাকে একটা ভালো জায়গা তৈরি করছি। কিছুদিন পর হয়তো রাজস্থান থেকে আমাদের বড় টিম একটা আসতে পারে এটাকে পরিদর্শন করতে। এতেই আমাদের জেলার নির্দেশে আমরা এই ডেকোরেশনগুলো করছি। এখন এই যেটা বলছে যে গেরুয়া কালার, আপনি দেখেন
আপনি বিল্ডিংয়ের বাইরেটা টোটাল আমি সাদা নীল সাদা করেছি, ভেতরটাতে একটাই কালার সম্পূর্ণ করতে গেলে তো অসুবিধা লাগে, কেমন লাগে, এই কালারটা করেছি। এবং যেদিন আমরা রং সিলেক্ট করতে যাই সেদিন 2-3 বার করে আমি ফোন করেছি যে রংটা নিতে যাব, চল সঙ্গে চল। যাই হোক উনি যেতে পারেননি। আমার যে বিরোধী দলনেত্রী টিএমসির তার হাজবেন্ড মোহাম্মদ আলম যে উনি যেতে পারলেন না। যাই হোক ওখানে আমার সেক্রেটারি ছিল, এনএস ছিল, বুজলুর রহমান ছিল, নজরুলবাবু ছিল, সবাই ছিল, দিয়ে ওই রংটাকে সিলেক্ট করা হয়েছে। যাই হোক হয়তো একটু যখন ওই গুলেছে হয়তো ডিপ হয়ে গেছে বা ফ্যাকাসে হয়নি, এটা হয়েছে। তো এটা এমন বড় ফ্যাক্টর নয়, আমাকে রং কি করতে হবে এটা ম্যান্ডেটরি নয়। মানুষ মানে সুন্দরভাবে অফিস সাজানোটাই আমার কাছে মূল লক্ষ্য। এখানে রাজনৈতিক কোনো তরজা নয়, এখানে বিজেপির মেম্বার আছে, টিএমসির মেম্বার আছে, সিপিএমের মেম্বার আছে, কংগ্রেসের মেম্বার আছে, সবাই মিলেমিশে আমরা বোর্ডটা চালাই, সবাই মিলেই সবারই একাগ্রতা নিয়েই তো এই অফিসটা চলছে, ভালোভাবে চলছে। এবার রংটা নিয়ে যে এই কমপ্লেন করেছে শুনছি, বাইরে শুনছি যে বিডিও সাহেবকেও বলেছে। এখন এটাকে নিয়ে এই রাজনীতি করাটা ঠিক নয়। এটা তো কেন্দ্র থেকে 7 লক্ষ টাকা আমাকে দিয়েছে, আমরা সেই বেসে এবং পঞ্চায়েতের 15 থেকে আমরা টাকা দিয়ে টোটাল ডেকোরেটটা করছি পঞ্চায়েতের। এটাকে নিয়ে আমি মনে করি যে এটাতে আপত্তি থাকা উচিত নয় এবং এটাকে নিয়ে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। পঞ্চায়েত সূত্রে খবর, ভবন সুসজ্জিত করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সঙ্গে পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা দিয়ে ভবন সুসজ্জিত করা হচ্ছে, বাইরে নীল সাদা করা হয়েছে। ভেতরের রং পছন্দ করার জন্য তৃণমূল সদস্যদেরও বারবার বলা হয়েছে, কিন্তু তারা যায়নি। এখানে রাজনীতির বিষয় নেই, তৃণমূল অযথা রাজনীতি করছে। এদিকে তৃণমূলের অভিযোগ সামনে আসতেই বিজেপির কটাক্ষ গেরুয়া ত্যাগের প্রতীক। চোর তৃণমূল, তাই গেরুয়া রং দেখলেই ভয় পাচ্ছে। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গলের রং দিয়েই যেন চেনা হচ্ছে রাজনীতি। কি বলছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল, শুনবো এবার। আমি একটা কথা বুঝতে পারছি না, তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে তো ভয় পাচ্ছিল যে বিজেপি চলে আসছে, এবার ক্ষমতায়, বিজেপি ক্ষমতায় চলে আসছে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, যে এই ধরনের ভীত সন্ত্রস্ত ওরা তো ছিলই। কিন্তু এখন রঙকে দেখে ভীত সন্ত্রস্ত হয়েছে। কেউ বাড়িতে যদি গেরুয়া রং করে থাকে তাহলে তারা বলেন কি নিশ্চয়ই বিজেপির মানুষ আছে, বিজেপির সমর্থক আছে বা বিজেপির কর্মী আছে বা নেতা আছে। তাহলে গেরুয়া রং তো ত্যাগের প্রতীক, তো তাহলে পরে গেরুয়া রং যদি কেউ করে থাকে তাহলে তো ভীত সন্ত্রস্ত, মানে চোর যে এরা, আসল ব্যাপার হচ্ছে এরা চোর, এরা ত্যাগ করতে শিখেনি, তাই জন্য গেরুয়া রংকে দেখলে পরে এরা ভয় পাচ্ছে। আমার বক্তব্য হলো কতদিন ভয় পাবে, রাজ্যের মধ্যে সারা রাজ্য তো গেরুয়াময় হবে একদিন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।